আগামী 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনই হতে পারে রাস্তা এবং রেল অবরোধ। এমনই খবর কিন্তু এবার উঠে আসছে। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নজর রাখতে হচ্ছে। আগামী 15ই আগস্ট হতে পারে রেল এবং রাস্তা অবরোধ। চাকুরি সহ 25টি প্রতিশ্রুতি যদি পূরণ না হয় তাহলে এনএলএফটি এবং এটিটিএফ এর আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের পক্ষ থেকে রাস্তা এবং রেল অবরোধের ডাক দিয়েছেন তারা। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের যে 25টি দাবি দেওয়া তারা তুলে ধরেছেন, সেই দাবি দেওয়া যদি পূরণ না হয় তাহলে এই হুঁশিয়ারি দিয়েছেন। বক্তব্য হচ্ছে দাবিগুলি নিয়ে প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকরী পদক্ষেপ না নেওয়া হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে, যার ফলে 15ই আগস্টকে সামনে রেখে এখন প্রত্যেকের নজর রয়েছে যে কি হতে পারে। অন্যদিকে কি উঠে আসছে যে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য শুনুন। সবাইকে নমস্কার। আমি আজকে অশিক্ষিত মানুষ, আমি দুর্বলতা মানুষ। আমি আজকে আপনার সবাই সামনে আনার জন্য বাধ্য হয়েছে। কেসের জন্য আমি যে 2 বছর ভর্তি হয়ে গেছে, আমি আত্মসমর্পণ করছে। আমি এনএলএফটি এখনো পর্যন্ত কোনো আমি সরকারের পক্ষে কোনো আমি সুযোগ সুবিধা পাই না, এবং সরকার সুযোগ সুবিধা একটা দূরে কথা, আমরা যে এনএলএফটি এটিটিএফ এখন পর্যন্ত কেস কোনোদিন অর্জন হয় না। কেসে যখন ফ্ল্যাগ ডাউন হওয়ার পরে কেস তো শেষ হওয়ার কথা ছিল, কেন কেস শেষ হয়েছে না? আমরা যে ত্রিপুরা রাজ্য, সাধারণ ত্রিপুরার মধ্যে যত কিছু মানুষের সিলিন্ডার দেওয়ার পরে তা কেস তো শেষ হওয়ার কথা ছিল, কেন কেস শেষ হয়েছে না? কেন আমরা গভর্নমেন্ট অফ ত্রিপুরা আমরা কেন চাই না? ওই কারণে যতটুকু আমি ওই মাসের 15 তারিখ ভিতরে সরকার যে কোন আমরা যে ফলো যদি না করে, আমরা কোন যদি অফিসিয়াল ভাবে থেকে যদি নোটিশ যদি না দেন, আমি ইচ্ছা ভাবে 15 তারিখের মধ্যে, আগস্ট মাস 15 তারিখের মধ্যে আমি কিন্তু রাস্তাতে বইমু, আন্দোলন করবো। কেন 15 আগস্টে আমি ওই করতে চাই, বাধ্য হয় 12:05 ওই দিনে, ওই সময় আমরা রোগটা কিন্তু মাটিতে ফালাইতে লাগবো। আমি কিন্তু বাঁচতে চাই না। কেন বাঁচতে চাই না? অল্পপন্থে থাকার সময় আমি কিন্তু লঙ্গা মধ্যে গাছ পাশে যে কোনো জায়গাটা আমি লুকাচুরে হয়ে থাকে। এখন কিন্তু আমি পুরো অলরেডি আমি আইয়া করছে, কেন আমি পাই না? ওই জবাব আমি চাই গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে, ওই জবাব চাই। চাকুরি সহ মোট 25টি দাবি এনএলএফটি এবং এটিটিএফ এর আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের। তবে একটি কথা না বললেই নয় যে সম্প্রতি কয়েক মাস আগেও কিন্তু এনএলএফটি এবং এটিটিএফ এর আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠনের একাধিক শাখা প্রশাখা তারা কিন্তু আন্দোলনে বসেছিল বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। পরবর্তীতে সেখানে আন্দোলনকারীরা তারা জানিয়েছেন যে তারা তাদের অবরোধ প্রত্যাহার করছেন, কারণ তাদের সে সমস্ত বিষয়ে তারা আশ্বাস পেয়েছেন। কিন্তু পুনরায় আবারও তারা অবরোধের ডাক দিয়েছেন, রাস্তা এবং রেল অবরোধের ডাক। তবে বলাই বাহুল্য যে এই যে অবরোধ চলছে কিংবা হতে পারে একটা সম্ভাবনা এই মুহূর্তে আবারও উঠে আসছে, তাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে কিন্তু আখিরে ভুক্তভোগী হতে হয়। সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবনে ব্যাহত হয়, সেখানে যান চলাচল থেকে শুরু করে ব্যবসায়ী সহ প্রত্যেকটি মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। তবে দেখার বিষয় হচ্ছে আদৌ কি সেই দাবি পূরণে তারা রাস্তা অবরোধ করবেন, নাকি আগামী দিনে প্রশাসনের পক্ষ থেকে কোন রকমের পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাভাবিক জনজীবন কি পুনরায় তবে স্তব্ধ হতে পারে? একাধিক প্রশ্ন এখন মাথাচাড়া দিচ্ছে। তবে যাই হোক, সবটাই হচ্ছে সময়ের অপেক্ষা। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।